সেজুবাবুর মেজাজ কিন্তু টং, যা জানতে চাইবেন তার ঠিক ঠিক উত্তর দেবেন। কি হলো? উত্তেজনা, শিহরণ। একদিনে তোমাদের ছোট ভট্টাচ চলে যাচ্ছে। এবার কি বিড়ালের ভাগ্যে শিখে ছিড়বে? কি বক 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 করছেন? হ্যাঁ, উল্টো পাল্টা হাওয়া তুলে আবার আস তুলে দেবেন না যেন। সেজুবাবুকে আপনি চেনেন? এই বয়সে তুমি আর আমাকে সেজে বাবু চিনিও না। ওই জানবাজারে গৃহদেবতা আমার হাতে জল নেন, বুঝেছ? বাঁশের চেয়ে কঞ্চি দড়। বুঝবেন, ও কঞ্চি নয়, কঞ্চি নয়, ওই বাঁশের মূলই আপনাদের দুজনের কপালে নাচছে। সেন তো ভগবানকে মন্দির থেকে আপনারা তাড়াচ্ছেন, এর ফল কিন্তু মোটে ভালো হবে না। না, রানীমা নিজে মত করেছেন ওর এখানে এখন না থাকাই ভালো। তবে একদিনে ধর্মের কল বাতাস পেয়েছে, বুঝবেন সময়কালে। আর আপনি সব ব্যাপারে কথা বলেন কেন? হ্যাঁ, আর আপনি এসেন কেন? সেজুবাবু তো আপনাকে আসতে বলেননি। এই চ্যাটাং চ্যাটাং কথা বলো না তো। শোনো, মাপ জানো? মাপ, পায়ের মাপ আমার জানো? এই বাড়ির অন্দরমহল থেকে ঠাকুর ঘর অব্দি সর্বত্র আমার অবাধ গতি। যাও যাও যাও, সেজবাবুকে গিয়ে বলো যে আমরা এসে গেছি। হুড়কো চেনেন? হুড়কো? হ্যাঁ, হুড়কো শক্ত কাঠের তৈরি, ওই দরজার পাল্লায় লাগানো থাকে, এইরকম। বুঝেছেন? আপনি খাবেন। মাপ জানো? মাপ, পায়ের মাপ আমার জানো? এই বাড়ির অন্দরমহল থেকে ঠাকুর ঘর অব্দি সর্বত্র আমার অবাধ গতি। যাও যাও যাও, সেজবাবুকে গিয়ে বলো যে আমরা এসে গেছি। হুড়কো চেনেন? হুড়কো? হ্যাঁ, হুড়কো শক্ত কাঠের তৈরি, ওই দরজার পাল্লায় লাগানো থাকে, এইরকম। বুঝেছেন? আপনি খাবেন। তুমি খাবে? ছেলে কত ছাড়া হলো, এ বেটাকে এবার এখান থেকে তাড়াতে হবে। আপনি থামুন তো, একটু কম ছটফট করুন। বলেন কি? এত বড় একটা ব্যাপার ঘটতে চলেছে। আমার ভেতরটা তো একবারে তোলপাড় করছে। একবার ভাবুন তো খাজাঞ্চি মশাই, হ্যাঁ, কত কালের ছক। সেই মন্দির প্রতিষ্ঠা থেকে একদিনে মন্দিরে হাত পা খেলাবার একটা ব্যবস্থা হলো। চাপুন মশাই, চাপুন। এখানে দেয়ালেরও কান আছে। উত্তেজনা, শিহরণ। শিহরণ, কেউ শুনে ফেললে না বিপদ আছে। ঠিক আছে, উত্তেজনাটা একটু চেপে ধরে। না না হালদার মশাই, এবার একটু স্থির হও। এখনো তো আসল খেলা বাকি। ওই পাগলটা গেলে ওর ওই বাপের গোষ্ঠীর মায়ের গোষ্ঠীর যে দুটো আছে সে দুটোকে বিদে করে তারপর দক্ষিণেশ্বর গঙ্গার পূর্ব পারে তোমার তালুকদারি হয়েছে। উত্তেজনাটা চলে গেছে। এই রে আসছেন। জল উঁচু বললে উঁচু, নিচু বললে নিচু। আসেন আসেন। কি আপনি? হ্যাঁ এলুম, মানে চলে এলুম। মানে সেজবাবু ওই খাজাঞ্চি মশাই আসছিলেন তো আমি ভাবলাম। কেন কেন ভাবলেন? কেন আগে কেন ভাবলাম? রগরটা দেখতে এলেন তাই তো? না, মন্দির থেকে ভগবান বিদায়ের পালাটা নিশ্চিত হলো কিনা সেটা দেখতে এসছেন তাই তো? আপনারা 100% নিশ্চিত হয়ে যান যে কাল আকাশে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দক্ষিণেশ্বরে সূর্যগ্রহণ লাগবে। ছোট ভট্টাচ চলে যাচ্ছেন। কি ব্যাপার কি বলুন তো? কি ব্যাপার? কিছু না তো।
আপনার কি মৃগী রোগ টোগ আছে নাকি? আগে না, নেই, মানে হওয়ারও কথা নয়। শুনুন, আপনি দক্ষিণেশ্বরে আর যাবেন না, কারণ ভাগীরথীর পুণ্য বাতাস আপনার গায়ে লাগানো ঠিক নয়। আপনার সইবে না। সইবে না? না। আমার মানে আপনি বলছেন জট্টর এসে যেতে পারে? আরো অনেক কিছু হতে পারে, আপনার সইবে না। আসুন। খাজানচি মশাই, আগে আপনাকে যে জন্য ডাকা, বলুন। ছোট ভট্টাচার্যের সঙ্গে কামারপুকুর অব্দি লোক যাবে। ছোট ভট্টাচার্যের গর্ভধারিণী মাকে জানাবেন যে প্রতি মাসে ছোট ভট্টাচার্যের মাসকাবারি মাইনের টাকা ঠিক মতো পৌঁছে যাবে। আর যে কোনো প্রয়োজনেই যেন দক্ষিণেশ্বরে খবর আসে, সেটা ছোট ভট্টাচার্যের শারীরিক কারণেই হোক আর সাংসারিক প্রয়োজনই হোক। জি আগে। তুমি কি এরেদার কৃষ্ণকিশোর বাবুকে ডাকা করিয়েছিলে? হ্যাঁ। এসেছেন, ঠাকুর প্রণাম সেরে আসছেন। ও আচ্ছা। নবীন, আগে তুমি ওনাকে ডেকে আনো। যে আগে বাবু। তুমি কি কৃষ্ণকিশোর বাবুর কাছে তোমার জন্মপত্রিকা পাঠিয়েছিলে? হ্যাঁ। কেন? মানে আমি জানতে চাইছিলাম যে আর কতকাল সইতে হবে। আসেন 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 বাবু, আসেন। শরীর কুশল তো সেজ বাবু? শরীর কুশল, কিন্তু মন অস্থির। ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। তুমি নজর রেখো। আগে বাবু। এসো, বসুন। কিসের অস্থিরতা? আপনি বলুন। আমি পাইনি, কোনো কারণ নেই। আপনার ইষ্টের উপর জগন্মাতার এত কৃপা যে তিনি শরীর ধারণ করে আপনার সঙ্গে সঙ্গেই থাকবে। হ্যাঁ সেজবাবু, আপনার ঠিকুজি তাই বলছে। মিথ্যে কথা। সেজবাবু, কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই আমার ইষ্ট ওই দক্ষিণেশ্বরের গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাবে। ধীরা